আচ্ছা, আমি সেলিনা পারভিন। আজকে আমার এমএসসি সার্টিফিকেট নেওয়ার জন্য আমি আজকে এসেছিলাম পঞ্চগড় ইউনিভার্সিটিতে। কিন্তু এখানে এসে অফিসে যখন জিজ্ঞেস করলাম, তো এখানে বলা হলো যে আজকে কর্মবিরতি চলছে, আজকে হবে না কিছু। তো উপরে গিয়ে কথা বলুন। তো কন্ট্রোলার রুমে গিয়ে কথা বলার কথা বললো। তো কন্ট্রোলার স্যারকে গিয়ে আমরা বললাম ব্যাপারটা। তো বলার পরে তারপরে উনি বললেন যে কালকে নিউজ পেপারে কিছু দেখেননি। তো উনি না স্যার দেখাতে হয়নি। তো উনি দুটো নিউজ পেপার ধরিয়ে দিলেন। দেখার পর দেখলাম ঘটনাটা। তো বললো যতক্ষণ না অবধি ইউনিভার্সিটির সব কিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ অবধি অফিসিয়াল কোনো কিছু কাজকর্ম করা হচ্ছে না। মানে সার্টিফিকেটটা যতক্ষণ অবধি নর্মাল হচ্ছে না ততক্ষণ দেওয়া যাচ্ছে না, এটাই বললেন। কি নাম আপনার? আমার সেলিনা পারভিন। কতটা হয়রানি ছিল, হয়রানি হতে হচ্ছে যে হয়রানি বলতে অনেক দিক থেকেই তো এসেছে। আজকে সার্টিফিকেটটা যদি ইমার্জেন্সি কোনো কিছু থাকতো অফিসিয়াল সার্টিফিকেট অন্ততপক্ষে দেওয়ার জন্য বা অফিসিয়াল কাজকর্ম করার জন্য, তাহলে এই হয়রানিটা হতো। আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি ফালাকাটা থেকে। ঠিক আছে। জানেন আমি কালকে এসেছিলাম, এসে দেখি যে আমার অফিস বন্ধ, বাইরে থেকে একটা নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে ভেবেছিলাম যে সেই তালাটি ভেঙে আমাদের ঢুকতে হবে। আমরা আইসির সঙ্গে যোগাযোগ করি। তিনি বলেন যে আপনাদের ঘর আপনারা খুলে ফেলুন, আপনারা এফআইআর করেছেন, কোনো অসুবিধা নেই, আপনাকে নিজেদের লোক ডেকে নিজেরা খুলে ফেলুন। আমি এসেছিলাম সেই জন্যই যে আজকে হয়তো আমাকে তালা ভেঙে ঘরে ঢুকতে হবে। কিন্তু আশ্চর্য ঘটনা যে ঘরের দরজা খোলা অবস্থায় এমনকি আমাদের যে নিজস্ব তালাটি ছিল সেই তালাটিও খোলা। তার চাবি কে কীভাবে পেলো জানি না, কীভাবে খোলা হলো জানি না। এই বিষয়টা আমার কাছে অত্যন্ত রহস্যজনক বলে মনে হচ্ছে এবং কাল থেকে যে ঘটনাক্রম আমি লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে এর পেছনে গভীর কোনো একটা ষড়যন্ত্র আছে। আমার মনে হয় ঘরের ভেতরে ঢুকিয়েও কোনো দুষ্কৃতি, কোনো অসৎ উদ্দেশ্যে হয়তো ঘরের জিনিসপত্র, আমাদের মূল্যবান কাগজপত্র যা আছে বা দামি জিনিসপত্র আছে সেগুলো তছনছ করা হয়েছে। আমি আশঙ্কা করছি সেটা। আপনি কি ঘরে ঢুকে যাবেন? পুলিশকে আমি জানাবো, যেরকম অবস্থা জানাবো। তারপর পুলিশ যদি না আসেন তাহলে আমাদের তো আর কিছু করার থাকবে না। নিজেদের যারা সিকিউরিটির সঙ্গে যুক্ত আছেন, অফিসার আছেন, সিকিউরিটির লোকজন আছেন, অফিসাররা আছেন, শিক্ষকরা আছেন, তাদের সঙ্গে কথা বলেই আমি সিদ্ধান্ত নেব। স্যার আজকে সিসিটিভিগুলোতে খোলা দেখা যাচ্ছে উপরের দিকে। আমি তো সবে এলাম, বুঝতে পারছি না কোথায় খোলা কী অবস্থা আছে। স্যার এই খোলা অবস্থায় কি আপনি ঢুকবেন এখন? আমি একটু কথা বলছি, আমার লয়ারের সাথে কথা বলছি।